ঝলমলে রোদ্দুর আর সবুজে ঘেরা পরিবেশ দেখতে কার না ভালো লাগে, তাই না? অন্তত এখনকার যা সময়, তাতে সবুজে ঘেরা পরিবেশ দেখতে তো সবারই খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, সবাই কেমন আছো জানাতে ভুলো না। আমরা মধ্যবিত্তরা খুব অল্পতেই খুশি হই, তাই না? হ্যাঁ, ঠিক তেমন আমিও খুব অল্পতেই খুব খুশি হই। দেখতেই পাচ্ছ, নিজের একটা ছোট্ট শখ পূরণ করছি। তো তোমাদের কেমন লাগলো জানিও। আজকে বানাবো আমের টকঝাল মিষ্টি ঝোলঝোল চাটনি। তার জন্য আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে আমের মধ্যে নুনটা ঢুকে যায়। কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো সর্ষে আর পাঁচফোড়ন দিয়ে আমটা একটু ভাজতে দেবো। বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করবো। আর এদিকে জলটা রেখে দিয়েছি, এই আম থেকে যে জলটা বেরিয়েছিল ওটা পরে দেবো। এইভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে চিনিটা। এখন চিনিটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে চিনিটা এর মধ্যে ভাজতে হবে আর গলতে হবে, যাতে ক্যারামেলের মধ্যে একটা ফ্লেভার প্লাস কালারটা আসে। আর এইভাবে যখন দেখতেই পাচ্ছ কালারটা এসে গেছে, তখন আমি ওই জলটা প্লাস আর একটু কিছুটা জল দেবো। নুন তো আগের থেকেই দেওয়া ছিল, মিষ্টি তোমাদের টেস্ট অনুযায়ী। তারপর একটু ফুটতে দেবো। যখন একটু আমটা সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে, ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, যেটা তোমরা আমার আগে আমের চাটনিতে দেখতে পেয়েছিলে, সেই মশলাটাই দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। আগেই বললাম, নুন মিষ্টিটা তোমাদের নিজেদের মতো। তো রেডি, দেখতেই পাচ্ছ টকঝাল মিষ্টি আমের ঝোলঝোল চাটনি। আজকের মতো চলো, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর জানাতে ভুলো না তোমরাও এরকম আমের চাটনি বাড়িতে খাও কিনা। গরমে আশা করি সবাই খাও। তো এটা সবার জন্যই খুব ভালো লাগবে গরমে।